فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। এই পর্যন্ত হলো স্বামীর জন্য প্রথম নম্বর সবক। আমার ভাই, প্রথম নম্বর সবকটা কি? স্বামী স্ত্রী দুইজনে মিলে সাংসারিক জীবনে এক কাজ না অনেক কাজ, অনেক কাজ। ছেলেরে কোথায় বিয়ে করাবে, মেয়েকে কোথায় বিয়ে দিবে, ছেলেকে দোকান দিয়া দিবে না বিদেশ ফাটাইবে, নাকি ছেলেকে অন্য কোনো চাকরি লিয়া দিবে, কোন ক্ষেতে কোন ফসল লাগাইবে। দুইজনের এক কাজ না অনেক কাজ? অনেক কাজ। এই অনেকটি কাজের মধ্যে একজন নেতার দরকার। এই দুইজনের মধ্যে কারে নেতা বানাইব? আসুন স্বামীর জন্য প্রথম নম্বর সবকটা শুনি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসার, অনেকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও স্বামীর দল, পারিবারিক পর্যায়ে স্বামী স্ত্রী মিলাইয়া অনেকগুলি কাজ করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতার দরকার। ওরে স্বামীর দল, নেতাগিরি আমি আল্লাহ তোমার হাতে দান করিলাম। স্বামীর জন্য এক নম্বর সবক হলো পারিবারিক পর্যায়ের নেতাগিরি স্ত্রীর হাতে দিত না নিজের হাতে রাখত? নিজের হাতে রাখত। শিক্ষা রেখেন। এখন এর ওয়াজটা কি বেডি জাতের যাইতেছে না বেডা জাতের? আপনারা বেডি না বেডা? স্মরণ রেখেন আমার ভাই যা। নেতাগিরি বেগমের হাতে দিলে হবে না, নেতাগিরি স্বামীর হাতে রাখতে হবে, জামাইরা তো রাখতে হবে। আমার ভাইজান, তাহলে ঝগড়াটার সূত্রপাত কই থেকে হয় বুঝাইতেছে নি? নাইতেছে না? স্বামী স্ত্রী এত মিল মোহব্বতের মানুষ, এরার মধ্যে ঝগড়া লাগে কেন? ঝগড়া লাগার এক নম্বর কারণ হইল যে ঘরের ভিতরে বেডায় নেতাগিরি স্ত্রীর হাত এসকে দেওয়া নাই, গল্লিয়া সাইরা দিছে। আমার ভাই, এটারই গ্রামেগঞ্জের মানুষ বলে তাকে এখন আর হয় না, আগের যুগে হইতো। বেডি মামলতদারের ঘরে কোনোদিন শান্তি হওয়া যায় না। এই কথাটা আয়াতের এই বংশের সাথে হুবহু ফিট হয়ে গেছে। এখন হন বেডি মামলতদারের গড়ে যদি শান্তি হওয়া যায় না, তাইলে যেই দেশের মামলতদার বেডি, এই দেশে শান্তির আশা করা যাইতে পারেনি। আর কত অশান্তি দিবে রে বাংলাদেশের বেডি, আর কত ক্ষমতা নিবে কের বিএনপি আর কেরা মিলি। আমরা একটু ভালো হয় না, ঠিক না বেটি? বেদির তলে হইলে আর কত যাতা হইব আমার ভাই জান। তাইলে স্বামীর জন্য এক নম্বর সবক হলো নেতাগিরি নিজের হাতে রাখতে হবে, স্ত্রীর হাতে দিলে হবে না। এখন স্ত্রীর পক্ষ থেকে প্রশ্ন, মহিলারা কইব হুজুর কেন? আমরা স্বামী আর স্ত্রী, আমরা দুইজন দিনের সাথী, রাতের সাথী, শয়নের সাথী, সজাকের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, খেতাবালিশের সাথী। তে আল্লাহ নেতাগিরি আমার হাত না দিয়া আমার স্বামীর হাতে কেন দিলেন? বেডির প্রশ্ন। আল্লাহ যাইতেন কোন পথে? বেডারি দিলে বেডির প্রশ্ন, বেডিরে দিলে বেডার প্রশ্ন। আল্লাহ বলেন আমি যে বেডার হাতে নেতাগিরি দিছি বিনা কারণে নয় গো, কারণ আছে। কয়টা কারণ? দুইটা কারণ। জি আছে, বিনা কারণে দিছি না, কারণ আছে। আমার ভাই সবক কয় না? ক নম্বর সবক চলছে? ফেস লাগাইবেন না। এক নম্বর সবকে কারণ হইল দুইটা। দুই নম্বর সবকে গেছি না, এক নম্বর সবকে কারণ হইল দুইটা। নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে কেন দিলেন? আল্লাহ বলেন বিনা কারণে নয়, দুইটা কারণ আছে।
বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, এক নম্বর কারণ। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহি, দুই নম্বর কারণ। আমার ভাই, বিনা কারণে না, কারণ আছে, একটা একটা করে কারণ বুঝি। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, মহিলা দল নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি, বিনা কারণে নয় গো, বরঞ্চ কারণ আছে গো। একটা কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, আমি আল্লাহ মহিলা গো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। গুণ বেডির কাছে বেশি না বেডার কাছে বেশি? এখন কোন যার কাছে গুণ কমইব সে হবে নেতা, না গুণ যার কাছে বেশি সে হবে নেতা? গুণ যার কাছে বেশি সে হবে নেতা। বউ থেকে জামাইয়ের কাছে গুণ হইল বেশি। কি গুণ? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, আমি আল্লাহ তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। কি গুণ দিয়েছি? শক্তিও বেশি দিয়েছি, বুদ্ধিও বেশি দিয়েছি, ধর্মীয় ডিউটিও বেশি দান করেছি। বেদার কাছে বউ থেকে শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। ধর্মীয় ডিউটি বেদির বেশি না বেদার বেশি? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, ধর্মীয় ডিউটি ও মার বাপ দিগো তোমার থেকে পুরুষ জাতির কাছে বেশি দিয়েছি। ও মায়ার বান্দি গো, পুরুষ জাতি তুমি মুয়াজ্জিনি করতে পারো না, তোমার স্বামী মুয়াজ্জিনি পারে। তুমি ইমামতি করতে পারো না নারী, তোমার স্বামী ইমামতি করতে পারে। তুমি জানাজার নামাজও পড়তে পারো না, তোমার স্বামী জানাজার নামাজ পড়ে। তুমি ঈদের নামাজ পড়তে পারো না নারী, তোমার স্বামী ঈদের নামাজ পড়ে। তুমি জুমার নামাজ পড়তে পারো না নারী, তোমার স্বামী জুমার নামাজ পড়ে। তুমি বিয়া পর্যন্ত করাইতে পারো না গো বেডি, তোমার জামাইয়ে বিয়াহ করাইতে পারে। তোমার স্বামী সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তুমি সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। তোমার বেড়া সেরা আছে গো, হাইজ আছে, নেফাস আছে, মাসিক হয়, বাচ্চা হয়। আমি আল্লাহ তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটি দান করিলাম বেশি। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। আপনারা কইবেন হুজুর যেটা কম বুঝছিলাম এটা ভালো বুঝছি, ধর্মীয় ডিউটি বেশি কেমনি এটা ভালো বুঝছি, আর যেটা ভালো বুঝছিলাম শক্তি বেশি, বুদ্ধি বেশি, এটার মধ্যে ফেস আছে। হুজুর আপনি কইছেন কোরআন থেকে, মানে স্ত্রী থেকে স্বামীর কাছে, বউ থেকে জামার কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি, মানে হুজুর হুজুর আমরা বাংলা বাজার ফতেপুর এলাকার 1-2টা মহিলা এইরকমও আছে, বেডি যদি বেডির জামাই যে যাত্রা ধরে বেডায় লড়তে পারত না। আসেনি না? আসে না? 1-2টা আসেনি না? আসে না? তাইলে আপনি যখন বললেন বেডির থেকে বেডার শক্তি বেশি, বুদ্ধি বেশি, এই বেডির বেলায় তো ওইখান ঠিক হয় না। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, আমি আল্লাহ মহিলা জাতি থেকে পুরুষ জাতির কাছে শক্তি বেশি দিছি, বুদ্ধি বেশি দিছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে আর রিজালু আর আন-নিসাউর আলিফ লাম জিনসিও হইতে পারে, ইস্তেগরাকিও হইতে পারে। মতলব হলো ফতেপুর বাংলা বাজারের সমস্ত পুরুষের দিকে, সমস্ত মহিলা এর দিকে। এখন বলুন বেদির দলের শক্তি বেশি না বেডার দলের? বেদির দলের বুদ্ধি বেশি না বেডার দলের? বেডার দলের। কিন্তু 1-2জন মহিলা প্রতি এলাকাতেই এইরকম আছে যে বেদির জামাই থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি,
রাখে। আমি কইছি সমষ্টিগত ভাবে, আর প্রতি এলাকাতে এক দুইজন মহিলা এরকম আছে, তাই তার জামাই থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি রাখে। এইরকম আমি আল্লাহ ইচ্ছা কইরা তাই রে শক্তি বেশি বুদ্ধি বেশি দিছি। কেন দিছি? আমি আল্লাহ তাকে একটা পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা করার জন্যে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি একটা পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা গো? আরে সমষ্টিগত ভাবে আমি আল্লাহ মহিলা থেকে পুরুষ দলের মধ্যে শক্তি বেশি বুদ্ধি বেশি দিছি। তবে প্রতি এলাকায় এক দুইজন মহিলাকে তার স্বামী থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি দিয়েছি। এই মহিলাটাকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করি? আমি আল্লাহর বিধান হলো স্বামীরে নেতা মানতে হইব। এইবারে শক্তির টেলায় আর বুদ্ধির টেলায় তুমি তোমার স্বামীরে নেতা মানুনি না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। সমষ্টিগত ভাবে স্ত্রী থেকে স্বামীর শক্তি বেশি, এক দুইটা বেদি আছে জামাই থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি রাখে। আমি আল্লাহ ইচ্ছা করে দিছি, তাই পরীক্ষা করার জন্য শক্তির টেলায় আর বুদ্ধির টেলায় আমি আল্লাহর বিধান স্বামীর নেতা মানুষ কিনা মানুষ না, আমি তোরে পরীক্ষা করি। আচ্ছা যাই হোক, তাইলে একটা কারণ ভাইলাম, নেতাগিরি স্বামীর হাতে কেন দিলেন? কারণ স্ত্রী থেকে স্বামীর কাছে গুণ হইল বেশি, ঠিক না বেটি? এখন আসুন 2 নম্বর কারণে যাই। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবার আল্লাহ বলেন, ও স্ত্রী দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে আমি আল্লাহ গুণ বেশি দিয়েছি। এই কারণে নেতাগিরি দিছি একটা কারণ। আরেকটা কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও স্ত্রীর দলের আগম মহিলার দলের আগম, তোমার সম্পূর্ণ খরচা তোমার স্বামী বহন করে। বিয়া করতে মোহর দিয়েছে, লজিবার বাজার দিয়েছে, জাগার ব্যবস্থা করেছে, ঘরের ব্যবস্থা করেছে, হাত পালঙ্গের ব্যবস্থা করেছে, তোমার নাম নফকাগ সবটা বহন করে, তোমার খাবারও বহন করে, তোমার পরিধানের ব্যবস্থা করে। ডাইনা রাখো গো, খরচা বহন করিব যে নেতাগিরি করি। দিন কইরা দিন রে রাত্রি করিয়া শুনলে রক্ত গরু বুইয়া বুইয়া বুকু মাকু, এটা খুদার বিধানে চলে না। এই হলো 2 কারণ। এই 2 কারণে নেতাগিরি আল্লাহ স্বামীর হাতে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও জগতের মহিলা, তোমার থেকে তোমার। এই হলো ক নম্বর সবক। ক নম্বর সবক 1 নম্বর। এদের একটা কারণ গেছে 2টা, ফেস লাগাইবেন না। 2 কারণে নেতাগিরি স্বামীর হাতে দান করিলাম। এই হলো স্বামীর জন্য 1 নম্বর সবক। নেতাগিরি রাখতে হবে তোমার হাতে, চাইলে না সাবধান। এখন 2 নম্বর সবক। আজকের পুরো আলোচনা এই 2 আয়াতেই থাকবো। শুধু এখন একটু আরেকখান আয়াতের অংশে যাইব। সূরা বাকারার এক আয়াতের অংশে আল্লাহ বলেন, ওয়াসিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলেন, ও স্বামীর দল, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে দিলাম। 1 নম্বর সবক। 2 নম্বর হলো ওয়াসিরুহুন্না বিল মা'রুফ। বিধান কি এত সুন্দর! নেতাগিরি তোমার হাতে রাখো। আর একদিকে বলেছেন সাবধান, নেতাগিরি ভাইয়া বাহাদুর হইয়া চলবে না,
পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। আর খাওয়াইতেছে আর খাইতেছে, কইটা আর কইটা যায় টাকা পয়সা কিচ্ছু জানে না, হাতও জিজ্ঞাসা করে না, নাকেও জিজ্ঞাসা করে না, খালি বেটি বেটির দোষ। বেটি কইব আমার কথা নেই, গুমার করে গুমা করতে কিনেছিলবে, এটা এতও জিজ্ঞাসা করে না, নাকেও জিজ্ঞাসা করে না। বেটির গুছা উঠবো, তুমি তার জামাই ফেলতে বানাইলিব, কইয়া বেটি ঘর থেকে বেরিয়ে দিব। খালি বেটি বেটির দোষ। আমার ভাইজান মা বোনটা ওয়াজ শুনেনি, আমার এলাকার মা বোনটা শুনেনি, খান ভাতটা শূন্য গো, তোমরা আজকে জিতেই যাইমু। আল্লাহ, কারণ আমার একটা দোষ আছে, বেটেনটা বেশি হইয়া নাই, আজকে তোমরা জিতে যাইমু ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইজান, তাইলে স্বামীর জন্য কয়টা সবক হইল? দুটা। একটা হলো নেতাগিরি তোমার হাতে রাখো, আরেকটা হলো স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। আল্লাহু আকবার। এখন জামাই তো এক জাতের বাইরে গেল গা, এক জাতের জামাই হইল নেতাগিরি নিজের হাতে রাখে না, আর এক জাতের জামাই হইল স্ত্রীর সাথে পরামর্শ করে না। এই দুই জামাই কোরআনপন্থী না পরিপন্থী? পরিপন্থী। একই বুদ্ধিমান না বিয়াক্কল? এই বউ চালাইবার বিবেক রাখে না, ঠিক না বেটি? এই বউ চালাইতে পারে না, এর দ্বারা ওই জোবরা দেখাবে, নাহলে জোবরা দেখা দেওয়ার কথা নয়। আবার ভাই, নেতাগিরিও নিজের হাতে রাখো, স্ত্রীর সাথে আবার পরামর্শ করো। এই হলো স্বামীর জন্য দুইটা সবক। আমার ভাই যান, অনেকক্ষণ সময় লেগে গেছে স্বামীর দুই সবক কইতে। বিটেন তো বেজারে জিতেছি গা। আচ্ছা যাই হোক, বিটেন্টের ফালা এখনই শুরু হয়ে যাইব গা, তবে এর আগে বেদান দিয়ে একটু জহাইতে হয়। এতক্ষণে যে দুইটা সবক কইছি লম্বা কইরা, এখন শর্টকাটে মুখস্থ করাইয়া দিব। মুখস্থ হয়ে গা ডায়েরিতে লিখতে রাখবে। এ ফুলাহান, যারা বিয়া করছো না, তোমরা ডায়েরিতে লিখতে রাখবে, সবকটি লিখতে নিচে রাখবে। মিরফুরি হুজুরে বলিয়া গেছেন, আমি মইরা গেল এই ডায়েরিটা খুলিয়া দেখবে, ঝগড়া যদি লাগে কোন কারণে লাগছে রে, হুজুরের ওয়াজটা দেখতে লেগে। এখন যখন হন সবে উঠিব, বুড়া বুড়ি জোয়ান বাচ্চা সবে উঠিব, হন নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। এই মাত্র দুইটা কথা এতক্ষণে কইলাম, বুঝাইতে গিয়া ভাঙ্গা কথা দুইটা। ওই নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। আল্লাহু আকবার। বাবারা রে, যারা বিয়ে করছো না, তোমরা ডায়েরিতে দিয়ে এটা লেখা রাখতো। জফাইয়া দিলাম এই দুইটা সবক লেখা নিচে রাখতে দিও। মিরপুরি হুজুর। আল্লাহু আকবার। এখন আসুন স্ত্রীর জন্য দুইটা সবক। ফাসসালিহাতু কানিতাত, এক নম্বর সবক। হাফিজাতুল লিল গায়বি বিমা, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দুই নম্বর সবক। ফাসসালিহাতু কানিতাত, এক নম্বর সবক। আল্লাহ বলেন, ও মায়ের বান্দিগণ, ও স্ত্রীর দলেরা গো, তোমাদের জন্য পারিবারিক পর্যায়ের প্রথম নম্বর কাজ হলো ফাসসালিহাতু কানিতাত। তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকেন, তোমার বাড়িতে গো, তোমার বাসাতে গো, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। হাজির আসন থেকে হইলাম, পরের অংশ আইতেছে হাফিজাতুল লিল গায়বি। ওই অংশে বুঝায় দেই, এই অংশে আছে হাজির। স্বামী যখন হাজির থাকে তোমার সামনে, স্বামীর মন তাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। মন জয় করো,
ফেসাল করো না স্বামীর সাথে। এখন মন জয় করতে হলে এর আগে মনের গতি বুঝতে হবে, ঠিক না বেটি? মন জয় করতে হইলে মনের গতি বুঝতে হবে, ঠিক না বেটি? মনের গতি না বুঝলে মন জয় করা যাবে না। মনের গতি বেদায় জাল খায় কমাইয়া, বেদায় জাল খায় কম। বেগমে স্বামীর মন খান রাখার লাগি জাল দিছে বেশি করিয়া। মন জয় হইব নি না ফেস লাগবো? ফেস লাগবো। তাইলে মন জয় করতে হলে আগে মনের গতি বুঝতে হবে। আমার ভাই 3 ধরনের তরকারি আছে। এটা এমন ওয়াজ ঘরের ভিতরের কথা হওয়ার লাগবে, ঠিক না বেটি? ওয়াজই ঘরের ভিতরের ওয়াজ। তরকারি 3 জাতের। একটা আছে লম্বা ঝুল। আপনারা ঝুল বুঝেন না সুররা বুঝেন? ঝুল বুঝেন? আমরা সুররা হই। এটা উর্দু কি সুরবারে? উর্দুতে হয় সুরবা, আমরা হই সুররা। লম্বা ঝুল। আর একটা তরকারি আছে শর্টকাট, ঝুল কম দিয়া শুকনা শুকনা ভাজি। আর একটা আছে এটা সবচাইতে মজা, 3 নম্বরটা। এটা হইল ঝুল দিব লম্বা কইরা, সব দিব মাছ সবজি সব দিয়া, জাল দিতে 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 এই ঝুলকে শুকাইয়া আমার ভাই সবজি আর মাছের সারাটা এটার সাথে এসা ফিট হইব। এরপরে শুকাইব, জুলদে শুকাইব। এটারে কয় সরসরা তরতরা। আমার ভাই বিডিলায় জামারি মন রাখার লাগি এই সরসরা তরতরা করছে। এত আগুন জ্বালাইছে, এত কষ্ট করছে, লাকড়ি জ্বালাইছে, লম্বা জলদে শুকাইছে, কত সময় লাগছে। জামাই মন হান রাখবার লাগি নিয়াদিল করছে। জামাই আয় রে আল্লাহ, এটা কি করলা? আমি তো সরসরা তোরা বালা ভাই না, আমি তো বালা ভাই লম্বা ঝুল। কষ্ট করলাই তুমি, আগুন লাগাইলাই বেশি, লাকড়ি লাগাইলাই বেশি। মন হান জয় করার জন্যে জয় হইছে না উল্টা দোষে? উল্টা দোষে। এজন্যে স্বামীর মন জয় করতে হলে এর আগে স্বামীর মনের গতি বুঝতে হবে। এখন গতি বুঝবে কতদিনে? কিছু ওয়াজ আপনারাও করুন। 20 বছর ধরে আপনার এলাকাত ওয়াজ করি, মাঝে মধ্যে আমারও কিছু ওয়াজ শোনায় দিন আপনারা। এখন স্ত্রী স্বামীর মনের গতি বুঝবো কতদিনের ভিতরে? আপনারা একটা আইডিয়া দিন, একজনে কোন দেখি না। আমি ওই কইতাম এক সিল্লা কতদিনে হয়? 40 দিনে সিল্লা। বাসর রাতি থেকে নিয়ে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী স্বামীর মনের গতি বুঝতে লাইতো 40 দিনের ভিতরে। এজন্য প্রথম 40 দিন 40 রাতি স্বামী স্ত্রীকে একানো রাখা হইল নিয়ম, শরীয়তের নিয়ম। ছাড়তো না, একানো থাকতো। কিন্তু আমরা দেশে জানি না আপনাদের এলাকাত কি কিছু কুফতা আছে। স্ত্রী যখন বেটি যখন জামারি বাড়িতে কি নতুন বাপের বাড়ি যায়, তখন জামাইয়ের সাথে সাথে যায়নি না, যায় না। কিন্তু গার্জেনে ফুলার গার্জেনে ওইটা বলা হয় না। এটা কেমন বেটে ভাগল, যদি বেটির ভাগল নয়, বেটির পিছে পিছে চলছে বুড়ার বুড়োর বুড়া ছোটে আমি কিতা করতাম। এটা যাইতো তোর, এটা যাইতো, এটা তুই বলা করছে বোর ভাগল হইছে, আরেক বেটির ভাগল হইছে না। তুই শুক্রিয়া আদায় করতে আল্লাহর দরবারও বিয়া হরাইয়া আমার ভূতে আর ভূতের বউ যে মেসিং হচ্ছে, শুক্রিয়া আদায় করতে। যদি মেসিং না হয় এটা বোঝা গেল বেডিলার অন্য দিকটা লিঙ্ক আছে, নাইলে তোর ফুলার অন্য দিকটা লিঙ্ক আছে, যাইতো তুই সাথে। এরপরে বউ থাকবো যতদিন বাপের বাড়ির, ফুলাও থাকবো ততদিন ওর বাড়ি। কথাটা বুঝাইতেছে নাইতেছে না? এটাও বাপ চাচায় গুনগুনি করে, হ্যাঁ এটা আমার গড় কি হয়েছে, এটা আমার গড় কিতা হইল বে, আমার কি মান সম্মান নাইনি? আমি এতদিন বসলাম না, আমার বাপ এতদিন বসিল না, এইখানে বৈশা রয়েছে। এই বেটা শূন্যের আকাশকে নীলফুটি হুজুরের ওয়াজ থেকে যতদিন বউ থাকবো ততদিন তোর ফুলাও থাকতো। এই কুফতাগুলি ছাড়াই দিবে। 40 দিন এক চিল্লা পর্যন্ত দুজন একখানো থাকতো।
আর বিটে বেডার মনের গতি বুঝতো। আমার ভাই প্রথম যেদিন খাবার দিছে বেগমে খাবার দিছে প্রথম, বুঝুননি আপনারা যারা বিয়া করছে না এরা তো বেটা কি লাকি চান্স আছে, আর আমরা যারা কইরে লেছি জীবনে আর এটা চান্স আইবনি। আমার ভাই জান, তবে নিজের তারে ওই সব সময় নয়া মনে করবাই এই শখ মিটতে যে বুগা বুইটা গাইরা কই নিজের তারেই সব সময় নয়া মনে করবাই আর করবাই আমারটার মতো সুন্দর আর কেউ নাই, এর মধ্যে মনটি ওই জায়গায় বেড়ায়। আমার ভাইজান প্রথম যেদিন খানি দিছে বেটায় ডাক দে, নাম হইয়াও না বউ হইয়াও না, প্রিয়া প্রিয়া আমারে একটু এক্সট্রা লবণ দেও, 2টা কাঁচা মরিচ দেও, লেবুর ফিস দেও। এখন তুমি বেগমে বুঝা লাইতাই গো, আর একদিন যেন জামাই এখন লাগে না, তুমি বুঝা লাইতাই আমার জামাইয়ের খাওয়ানে এক্সট্রা লবণ লাগে, কাঁচা মরিচ লাগে, লেবুর ফিস লাগে। এখন কি প্রতিদিনই খানিত বয়া হইতো কাঁচা মরিচ দাও, লবণ দাও, লেবু দাও না, তোমার কাছে প্রতিদিনই ঠেলাইতো না, তা না একদিনে বুঝে লাইতাই, একদিনে তুমি বুঝে লাইতাই। আমার ভাইজান এই হলো স্ত্রীর জন্য 1 নম্বর সবক। স্বামী যখন তোমার কাছে হাজির, তোমার কাছে প্রেজেন্ট, এমন অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও, স্বামীর মন জয় করো। এখন আমি 2 নম্বর সবক, হাফিজাতুল লিল গায়বি বিমা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এইবার আল্লাহ বলেন, ও মায়ের মালিক, তোমার স্বামী যদি তোমার কাছে হাজির থাকে, প্রেজেন্ট থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। হাফিজাতুল লিল গায়ব, আর তোমার স্বামী যদি তোমার কাছে হাজির থাকে না গো, বরঞ্চ বিদেশ থাকে গো, এমত অবস্থায় হোক তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। স্বামী হাজির থাকলেও, উপস্থিত থাকলেও, তোমার সামনে থাকলেও স্বামীর মন জয় করো, স্বামী বিদেশ থাকলেও তুমি দেশ তাকিয়া স্বামীর মন জয় করো। আপনারা তো কইবে হুজুর এটা কেমনে, বেটেন থেকে আমার দ্বারা প্রশ্ন লইয়া আইব, আমরা কি বিদেশিয়া না বন্ডা আইতো না, যদি আইয়া কোনো বেহা হিসাবে দি আমরা হইলাম থাকতাম না, কারণ আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হলাম উলামায়ে দেওবন্দ। আমার ভাইজান এরা প্রশ্ন আমরা ওই তুল্যা উত্তর দেওয়ার লাগবো। হুজুর আমার স্বামী কাছে থাকলে মন জয় করলাম, এটা বুঝলাম, স্বামী বিদেশ থাকে মন জয় কেমনে করবো? আল্লাহ নিজে পদ্ধতি বর্ণনা করতেছেন, আমি কোনো বানাইয়া কথা বলতেছি না, তাফসীরের কিতাবেও যেমন লাগতেছে না, সরাসরি আয়াতের শব্দ থেকেই কথা বলতেছি। আল্লাহ বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, আমি যেইভাবে তোমাকে হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো, তাহলে বিদেশি স্বামীর মনটা জয় হইয়া যায়। আমি যেইভাবে হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে হেফাজত হও, বিমা হাফিজাল্লাহ। এখন ব্যাখ্যায় যাইতে হইব, বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যায় বলেছেন আল্লাহ কিভাবে হেফাজত হওয়ার কথা বলেছেন। তো সূরা লেখেন 3টা কথা যদি পালন করিতে পারে বেদি, তাইলে বিদেশি জামার মন জয় হইয়া যাও। বিমা হাফিজাল্লাহ, যেভাবে আমি হেফাজত হওয়ার কথা বলেছি, কিভাবে বলেছেন তো সূরায় লেখছেন আল্লাহর মুরাদ হইল 3টা কথা পালন করতে পারলে বিদেশি স্বামীর মন জয় হইয়া যাও। কয়টা কথা? 3টা কথা। একটা হলো
তোমার কাছে যেই অর্থ করি রাইখা গেছে, সম্পদ রাইখা গেছে, টাকা করি বা তো যেই টাকা করি ফাটাইতেছে, এগুলির সঠিকভাবে হেফাজত করো। যতটুক বউ বাচ্চার তলে, যতটুক বাচ্চা হাচ্চা লইয়া তোমার খরচা করণ লাগে, পরিমাণ মতে এতটুক খরচা হইরা বাকি টাকারে জমা কইরা সঞ্চয় কইরা রাখো। ধনের হেফাজত। 2 নম্বর, তোমার কাছে যে বাচ্চা রাখিয়া গেছে ছেলে মেয়ে, এটিরে সঠিকভাবে লালন পালন করো, যাতে করে মায়ের জ্বালায় বাচ্চা হাচ্চা ছেলে মেয়ে নষ্ট হইতে পারে না। 3 নম্বরে, তোমার স্বামী বাড়িত নাই, স্বামী যদি বাড়ির থাকে, ও স্বামীর গোষ্ঠী লক্ষ্য কইরা শুনো, যুগটা খুব খারাপ। এখন ফরকে আর যুগ আইছে, তুমি বিয়া কইরাই না লেস ফালে আসইল না, সাবধান। ফলে কইরা তোমার বেগমে অন্য কোন পুরুষের সাথে ফরকে লিং মারেনি না, মারে না। তুমি নিজে নিজে হেফাজত করো। তাইলে স্বামী যদি বাড়িতে থাকে, স্বামী একটা সাইট আছে, আমার বেগমকে হেফাজত করে রাখতে হবে। এখন বেগম তুমি নিজে নিজে চিন্তা করো, আহারে আমার স্বামী বাড়িতে নাই, আমার মান সম্মানের হেফাজত আমি নিজ দায়িত্ব করতে হবে। এই হলো 3 নম্বর কথা। 1 নম্বরে ধনের হেফাজত, 2 নম্বরে বাচ্চা হাচ্চার সঠিক লালন পালন, 3 নম্বরে তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্ব করতে হবে। আল্লাহওয়ালা বেজি যারা, এরা জামাই যদি বাড়ির থাকে সাহস পায় লাগাবাড়ি যাওয়ার জন্য, আমি আসি একটু লাগাবাড়ি থেকে। আর জামাই যদি বাড়ির থাকে না, আল্লাহওয়ালা আলাবুলা মহিলা কইব মাক্কো আমরার বাড়ির টাইম বাড়িত না গো, আমি যাইতাম না। মান সম্মানের, নিজের মান সম্মানের হেফাজত করিতে পারিলে বিদেশি স্বামীর মন জয় হইয়া যা। ঠিক না বেটি? আল্লাহ সেই কথাটা বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার স্বামী বাড়িতে থাকলেন, স্বামীর মনটাকে জয় করো। স্বামী যদি বিদেশে থাকে, তো তাকেও 3টা কথা পালন করিয়া তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। আমার ভাই, স্বামী 2 বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে দেখে হিসাব লইতেছে, মনে করো না তোমার জামাইয়ে তোমার একেবারে লেজ সাইডা দিছে, এবারও খবর আছে। 2 দিন পর্যন্ত চেকিং চলছে, দেখি আমার বোর চলাফেরার গতিটা কি। ভাই একখানো ঘুমাইছে, ঘুমাইয়া 2 জনে টাকা পয়সার হিসাব করতেছে। আমার ভাই টাকা পয়সার হিসাব করে আর বেডা হয়, বুঝলাম না এত টাকা কিভাবে জমা করলাই? খাইছ না? ফুলাফুরিরা খাওয়াইছ না? না খাইলে কি আমরা বাচ্চা আসিনি? খাইছি তো, এত টাকা বাঁচাইছ কিভাবে? বেডিলায় কয়, স্বামী রে, এখন তুমি আর আমি কোথায় মানি, কোথায় মানি বলতে, আমার স্বামী, এখন আমরা 2 জন এক বাড়িতে, এক ঘরে, এক রুমের ভিতরে দরজা লাগানো, এক কাঠের উপরে 2 জন একটা লেফের নিচে। স্বামীর এত কাছের মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই, এত কাছের মানুষটারে হাজার মাইল দূর ফাটাইয়াছিলাম টাকার জন্যে। টাকার ঘরের টাকারে কেন হেফাজত করবো না? বেটার মনটা বেজার হইতেছে না খুশি হইতেছে? খুশি হইতেছে। এরপরে 2 দিন পর্যন্ত চেক করে দেখে ছেলে মেয়েটি নষ্ট হয় নাই। মার জ্বালায় ছেলে মেয়ে নষ্ট হইতে পারছে না, বোর জ্বালায় ছেলে মেয়ে নষ্ট হইতে পারছে না। 3 নম্বরে দেখে আমি যেইভাবে বেগমটারে পর্দার আড়ালে রাইখা গেছিলাম, এখনো পর্দার আড়ালে আছে। তাইলে 2 দিনে হিসাব নিছে 2 বছরের মনটা জয় হইল না হইল না। বিদেশি জামার মন জয় করার ব্যবস্থা আছে। এটারে আল্লাহর ভাষায় বলেন বিমা হাফিজাল্লাহ। ছোট একটা হঠাৎ হইয়া দিলেছেন আল্লাহর কুরআন, এত মজার কুরআন। আমার ভাই এখন যদি দেখে উল্টা ফল্টা 2 দিন পর্যন্ত হিসাব লইয়া দেখে টাকা পয়সা কি করছে কিচ্ছু হইতে পারে না, ব্যাংক ব্যালেন্স নাই। ছেলে মেয়ের খবর লইয়া দেখে তালবালা না রে, ফুলা বাইরে স্কুলের ব্যাগ লইয়া স্কুলও যায় না, বাসে দূর থেকে দেখতেছে মাঝখানে আর একটা শরীরে লইয়া ফিল্ডিং মারে।
আর ফুরি স্কুলের বই লিয়া ব্যাগ লিয়া বাইরেছে, স্কুলে গেছে না, এটাই রাস্তার মাঝখানে আর একটা ফুলা লইয়া ফিল্ডিং মারে। এখন তাইর অবস্থাও বালা না। বিদেশি স্বামীর বেগম একটা টাচ মোবাইল দিছে, বাবারে আমার এটা দেখছি নি, এটা কত দাম হইব, 500 টাকা যদি কেউ দেখতাম দিলাম নি, এটা তো 500 বিকত না আমার ভাই। কিন্তু সিমটার দাম 11,000 টাকায় দা সিমটা খরিদ করছিলাম। কোন আমলের মোবাইল ব্যবহার করি বুঝুন, ওখান পর্যন্ত এটা টিভি চিনি না মাইনি, এটার অর্থ না আমি চিনতে চেষ্টা করছি না। এখন যে যুগাইছে চেষ্টা না হইরা চলনো যাইতো না, সুফিগিরি হইরা হইতো না। আমার ভাইজান একটা কিঞ্চি কম দামি একটু টিভি করতেছি, হয়েছে কিছু শিক্ষা লই, আর না হইলে বিপদ আছে। যাই হোক, এখন বিদেশি সাবের বেগম রে একটা টাচ মোবাইল দিছে, বাপরে এটার মধ্যে টাচ করলে ওই খবর জায়গা। এখন দেখে বেগমে মোবাইল হাত থেকে রাখে না, বাথরুমে যায় মোবাইল হাত থাকে, ভাত পাখায় মোবাইল হাত লইয়া, তরকারি পাখায় মোবাইল হাত লইয়া, গুছলো যায় মোবাইল হাত লইয়া। এটা কয় বাপ বালা না রে, তাই রে চেক করন লাগবো। একখানো ঘুমাইছে, বেটার কি ঘুমে ধরে, তাই তো মনে করছে বেটা ঘুমাই গেছিয়া, জামাই দিয়ে কাছে লইয়া ওই আরেক কানের উল্লা খানের গুড়ির মধ্যে গুড়ায় মোবাইলটা বালিশের কোনার থেকে কিতা যেত আমার ভাইজান 2 বছরের মনটা জয় হইল না দুঃখ দিল? দুঃখ দিল। একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সেই কথাটা বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এ মায়ের বান্দিগণ, তোমার জন্য 2টা সবক। তোমার স্বামী যদি তোমার কাছে হাজির থাকে গো, স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। আর স্বামী যদি বিদেশও থাকে গো, 3টা কথা পালন করিয়া তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। এই হলো স্ত্রীর জন্য 2 সবক, স্বামীর জন্য 2 সবক। স্বামীর 2টা তো মুখস্থ করাইয়া দিলেছি, নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। বিজ্ঞান আপনারাও মুখস্থ করুন। স্বামী হাজির থাকলেও মন জয়, স্বামী বিদেশ গেলেও মন জয়। এই 2টা কথা লেখকে রাখো। আল্লাহু আকবার। এই হলো আজকের ওয়াজের অর্ধেক। কি কি সবক পালন করিয়া চলিলে দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। পাইছেন না পাইছেন না? সংক্ষেপে বুঝাইছি না আইছে না? এখন আসুন, 2 জনের ঝগড়া লাগিয়ে গেছে গা, এই সবক জানে না, মাত্র জানিয়েও পালন করছে না, যার কারণে ঝগড়া লেগে গেছে। এখন ঝগড়াটা মিটেই তো কিভাবে? আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। এই পর্যন্ত হলো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্বটা ঝগড়াটা মিটাই তো কিভাবে? আমার ভাই, মন গড়া বিধানে না খোদার বিধানে? খোদার বিধানে। মন গড়া বিধানটা কি? মন গড়া বিধানটা হইলো ঝগড়া লাগলে 1 নম্বরে খেসাই দিব, ঠিক না? ঠিক এলে হইলে বেটেন দিয়ে জিতাই, মারিস না রে, মারণ নিষেধ, এটা খোদার বিধান নয়। 1 নম্বরে মাইরা দে, 1 নম্বরে মারেন না, আসতেছে আল্লাহর বিধান।
মন গড়া বিধান 2 নম্বরে মারার পরে যখন দেখে এটা বাইল না এটা আরো 13 গা হইছে, তখন কয় তোর 14 গোষ্ঠীর 14,000 তালাক দিলাম। বিয়া করছে এক বেডিরে, তালাক দেলায় 14 গোষ্ঠীরে, আর তালাকের মালিক 3টা দেলায় 14,000। এরপরে আবার খাদ্যে তোমার মতো এত ভালো আর তো ভাইতাম না গো, তোমার মতো এত ভালো আর তো ভাইতাম না। বেউকুফের বেউকুফ, এখন এগুলি করেছ কে? আগে স্মরণ আছিল না? আমার ভাই, এইভাবে ঝগড়া মিটবে না। ঝগড়া মিটানোর খোদার পদ্ধতি হলো 5টা। কটা পদ্ধতি আছে? 5টা পদ্ধতি আছে আমার ভাই জান। এই 5টা পদ্ধতি দিয়া ঝগড়া মিটাইবে। তবে আল্লাহ যে সিরিয়ালে বলেছেন সেই সিরিয়াল অনুযায়ী পদ্ধতি ব্যবহার করতে হবে আমার ভাই জান। আল্লাহর দেওয়া পদ্ধতি 3 নম্বরটা যদি ফইলা ওই ব্যবহার কইরা লাই, ঝগড়া মিটবনি? মিথ্যা না, সিরিয়াল অনুযায়ী যাইতে হবে। 1 নম্বর পদ্ধতিতে যদি ঝগড়া মিটা যায়, ফাবিহা আলহামদুলিল্লাহ। যদি না হয় 2-এ যা, যদি না হয় 3-এ যা, যদি না হয় 4-এ যা, তাও যদি না হয় 5-এ যা। 5-এ গেলে আর ঝগড়া থাকবে না। আইন এই বিধানগুলি এখন শুনি। আল্লাহ বলেছেন একটা একটা করে বিধান। ওয়াল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন। আল্লাহ বলেন, এ স্বামীর দল ঝগড়া লাইগা গেছে দুজনে, এবারে ঝগড়া মিটাইবার 1 নম্বর পদ্ধতি হলো ফাইজুহুন। আগে তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও। আগে বুঝাও আমার ভাই। আগে মারতো না বুঝাইতো? বুঝাইতো। আগে বুঝাও। ফাইজুল ফাইল কেডা? বেডি না বেডা? কেডায় খারে বুঝাইতো? বেডতে বেডা রে না বেডায় বেডি রে? বেডায় বেডি রে। স্মরণ রাখবেন, আপনারা বেডা না বেডি? বেডা। তাই আপনারা আমরা ওই ঝগড়া লাগলে আগে বুঝাইতাম আমরা। লক্ষ্য করে শুনেন, আগে বুঝাও আমার ভাই। বুঝাইতে হলে ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, গরম মাথায় বুঝানো যায় না। কথাটা ঠিক না ঠিক? এখন ঝগড়া লাগছে দুজনের মাথা ওই ঠান্ডা না গরম? বেডায় মনে মনে এম ধরছে, এইবারে সুরে তাইরে ঠিক না হইয়া ছাড়ছি না। মনে মনে এম ধরছে, তুমি যে এম ধরছো তাইর খবর জানো নি, তাই ওই এম দূরে বইছে, এইবারের সুরে তারে ঠিক না হইয়া ছাড়ছি না। মাথা দুজনেরই ঠান্ডা না দুজনেরই গরম? দুজনেরই গরম। এখন বলেন, গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে বেডির না বেডার? বুঝাইতো বেডতে না বেডায়? বেডায়। বুঝাইতে হইলে গরম মাথায় বুঝানো যায় না, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়। আল্লাহর কথার ভিতরে হিকমত নক্তা বাকির করেন। গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে হলো বেডার। এই বেডা, তুই তোর গরম মাথারে আগে ঠান্ডা কর। এ কথা স্মরণ রাখো। কেন? আমি হইলাম সোজা হাড্ডির তৈরি, এরা হলো জন্মগত ভাবে বাঁকা হাড্ডির তৈরি। কথাটা ঠিক না ঠিক? আমি সোজাদাই যদি ঠান্ডা হইতাম পারলাম না, দেখাটা ঠান্ডা হইব কিভাবে? এই কথা স্মরণ করিয়া দেরি করো না, গরম মাথারে ঠান্ডা করে তুমি তাকে বুঝাও। এই ওয়াজটা যদি স্মরণ থাকে, ঝগড়া যদি লাগেও, ঝগড়া বেশিক্ষণ টিকবনি। কেনারা জীবনও বুঝাইতো না আপনারে, আপনি ওই বুঝাইতেই। কারণ দিল বেহার দিক তৈরি, এটা জাতিগত ভাবে এটা বুঝা নিতে হবে। এই জাত ছাড়া চলনো যায় না। আর এই যাত্রা লইয়া চলতে হইলে কিছু বিবেক বুদ্ধি লাগে, এমনি চলা যাইতো না, কিছু কথা জানতে হবে। এই যাত্রা উপায় নাই। আবার এই যাত্রা লইয়া চলানো বেজালও আছে। সেই বেজালটা ভাঙ্গা চলতে হলে স্মরণ রাখতে হবে, আমি সোজা হাড্ডির, ও বাঁকা হাড্ডির। সুতরাং আমার মাথাকে আগে ঠান্ডা করার দরকার। ঠান্ডা করিয়া তুমি তোমার স্ত্রীকে বুঝাও। একবার সুবহানাল্লাহ কইতা না? এখন আল্লাহ এখন বুঝাইতে যে খালি বুঝাইলে হইতো না। ওয়াল্লাতি তাকাফুনা নুসুজাহুন ফাইজুহুন। আল্লাহ এখন শুধু বুঝাইলে হইবে না, ফাইজুহুনের মতলব হলো ওয়াজ করিয়া বুঝাও। ওয়াজ কইরা বুঝাইতে হবে।
ও আল্লাহ, আপনারা কখন হুজুর এখন দিয়েছেন বেশ লাগাইয়া, আপনি মিরপুরি হুজুর আর হুজুর নি দুইজনে যদি লাগিয়ে যান, দেশ বুঝান যত সুন্দর কইরা বেগম বুঝাইলি ভাই 1 মিনিটে ওই কথা তো ঠিক হই। তো হুজুর আমরা তো ওয়াজ জানি না, আমরা ওয়াজ কইরা বুঝাইমু কেমনে? আমি যদি ওয়াজটা আপনাদের শিখাই দেই তাইলে কোনো অসুবিধা আছে? আপনি বুঝাইবেন আপনার বিবেক দিয়া, আর মাত্র একটা কথা লাগাইয়া দিলে, একটা ফয়েন ঢুকাইয়া দিলেই ওয়াজ হইয়া জায়গা। এই ফয়েনটা হইয়া দিলে কোনো অসুবিধা আছে আপনারা? আপনি আপনার বিবেক দিয়া বুঝাইবা, একলা ফয়েন লাগাইলে ওয়াজ হইয়া জায়গা। ফয়েনটা কি? তোমার যে আমি সাথী বানাইছি, উদ্দেশ্য শুধু দুনিয়াতে নয়, তাই না? রাখো, আমি চাই তোমাকে জান্নাতেও সাথী বানাইতাম, জান্নাতেও সাথী বানাইতাম। এই কথাটা হইয়া লাইলে ওয়াজ হইয়া যা, এটা পারতা না? আর বাকি আপনার বিবেক দিয়ে বুঝাইবা। যেমন ঝগড়া লাগছেন দুইজন, চারজন, ইলারও মাথা চড়া, আপনারও মাথা চড়া, আপনার মাথাটা ঠান্ডা হইয়া ওর কাছে গিয়া হইবা, মাজা মা মাজা যাও। এবার রয়েছে দুইজনে একটা ঝগড়া লাগাই, একটা অশান্তি, তুমিও একটা অশান্তি ফিরে রয়েছ, আমি একটা অশান্তি ফিরে রয়েছি। কখন যদি জ্বালায় জ্বালায় তোমার কোনো একটা কিছু ওই জায়গা, তা আমি দিয়ে বিপদ করবো। আমার যদি একটা কিছু ওই জায়গা, তুমি ফরমায় বিপদ। অনেক তোর দুইজনের সুখের জিন্দিগির মধ্যে একটা ফেসাল লাগাইছি, দুর্গুণ আর দেখার দরকার নাই। মাজা মা মাজা যাও। এবার রয়েছে আমি এখন সুন্দর হইয়া চলি, আমি তো তোমার খালি দুনিয়ার সাথী হিসাবে দেখতে চাই না, আমি তোমাকে জান্নাতের সাথী হিসাবে দেখতে চাই। এইভাবে বুঝাইলেই যায়। কথা বুঝাইছে বিদাইছে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটা বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। তুমি তাকে ওয়াজ করিয়া বুঝাও, যদি বুঝালায় পাবি খাপ। আলহামদুলিল্লাহ, ঝগড়া মেইটা গেল। আল্লাহ বুঝাইতে চান, ও মহিলা, ও আমার বান্দি, তোমার স্বামী যখন মাথারে ঠান্ডা হইয়া বুঝানো শুরু করছে, তুমি এখন জ্ঞান উঠছো না। একজন ব্যক্তি নেশা জামাই যখন বুঝায়, এখন ইলাহারও জ্ঞান ওঠে। হ্যাঁ, এখানে মজাইছি, এখানে তারে নরম করছি, এখন আমি আরো জ্ঞান উঠবো। আল্লাহ এখন না না, তুমি এখন জ্ঞান উঠো না, তুমি তোমার মাথাটারে ঠান্ডা করে তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। দুষ্কার গুণকার সেই কথা বোঝার দরকার নাই। ক্ষমা চাইবে স্ত্রী, ক্ষমা চাইবে স্বামী না স্ত্রী? ক্ষমা চাইবে স্ত্রী। তুমি জ্ঞান উঠো না, তুমি তোমার মাথারে ঠান্ডা করে তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহু আকবার। একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা চাইবে স্ত্রী, কিন্তু ক্ষমার পরিবেশ করিয়া দিবে স্বামী। পরিবেশ কেমনে করব? মাথারে ঠান্ডা কইরা ওয়াজ কইরা বুঝানো, এটাই ক্ষমা চাওয়ার পরিবেশ করিয়া দেওয়া। ক্ষমা চাওয়ার পরিবেশ করে দিবে স্বামী, ক্ষমা চাইবে স্ত্রী। আগে ওয়াজ করিয়া বুঝাও। যদি ঝগড়া মিটা যায় আলহামদুলিল্লাহ, এরপরেও যদি মিটে না, ওরে বাবার বাবারি, এটা তো বড় শক্ত বিধি। কথাটা ঠিক না?